আমাদের কক্সবাজারের প্রথম দিনটা কেমন কাটলো, সেই সাথে আমার রুজাইনা পাখি সমুদ্রের পানিতে পা ভিজিয়ে কেমন রিয়েকশন দিল। এন্ড সন্ধ্যাবেলা সবাই মিলে 3 রকমের সি ফুড সাথে কোরাল মাছের বারবিকিউ খেলাম এবং বড়লোকদের লাক্সারি রিসোর্ট গ্রিন নেচার থেকে ঘুরে আসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মমি এন্ড রুজাইনা। সবাই রেডি হয়েছে, এখন আমরা সমুদ্রে গোসল করতে যাব। আর আমার রুজাইনা পাখি রেডি হয়ে একটা মিনিটও ওয়েট করতে পারে না, সে কান্নাকাটি শুরু করে দেয় কখন বের হব। এই তো বের হয়ে পড়লাম। বাইরে ছিল প্রচন্ড রকমের রোদ, তাই রুজাইনার জন্য একটা তাওয়াল নিয়ে এসেছি। ওর পাপা ওকে কোলে নিয়ে তাওয়াল দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছিল। আমার জামাইকে বলছিলাম পিছন থেকে সুন্দর করে একটা ভিডিও করে দিতে, সে কি ভিডিও করেছে সেটা আমি আলাদা করে একটা রিলসে আপলোড করেছিলাম। এই লোকটা সবসময় আমার ভিডিও নষ্ট করে ইচ্ছা করে। যাই হোক, দূর থেকে সমুদ্র দেখে তো আমার কি যে একটা শান্তি লাগছিল, মনে হচ্ছিল দৌড়ে সমুদ্রের কাছে চলে যাই। পাহাড় থেকেও সমুদ্র আমাদের অনেক বেশি পছন্দের, তাই তো বারবার সমুদ্রে ছুটে আসি। এখানে আসার পরেই হচ্ছে রুজাইনার বাবা রুজাইনার হাত ধরে সমুদ্রের কাছে নিয়ে যাচ্ছিল। তো রুজাইনা তো বুঝতে পারছিল না কি হচ্ছে তার সাথে। তো সমুদ্রের পানি থেকে যখন রুজাইনার পা ভিজে যাচ্ছিল, তখন রুজাইনা একটু আনকমফোর্টেবল ফিল করছিল। রুজাইনার শরীরে যে কোনো জায়গায় একটু কিছু লাগলেই ও এটাকে অনেক বেশি ভয় পায় বা ঘৃণা করে আর কি। এইটার একটা মেইন রিজন হচ্ছে রুজাইনা যেহেতু আমার অনেক শখের, আমার অনেক অনেক আদরের, তো রুজাইনাকে আমরা বেশিরভাগ সময় বিছানায় খেলতে দিতাম, ফ্লোরে খুব কমই নামানো হতো ওকে। ও যদি ফ্লোরে খেলতে খেলতে ব্যথা পায়, এর জন্য ওকে আমরা বিছানায় সবসময় রাখতাম। এখন বুঝতে পারছি এটা আমাদের অনেক অনেক বড় ভুল হয়েছে। তো রুজাইনাকে যেহেতু আমরা ছোট থেকে এই অভ্যাসটা করিনি, তাই রুজাইনা এখন অনেক কিছুই ভয় পায়। রুজাইনার পাপা কতবার যেভাবে ওকে কোলে নিয়ে পানিতে পা ছুঁয়ে ওর ভয় ভাঙতে চাচ্ছিল, সেটা রুজাইনা কিছুতেই বুঝতে পারছিল না। আমার অনেক দিনের ইচ্ছা ছিল 3 জন মিলে হাত ধরে হেঁটে এইরকম একটা ভিডিও বানাবো। রুজাইনা যখন ফার্স্ট বার কক্সবাজার এসেছিল, তখন রুজাইনা অনেক বেশি ছোট ছিল, আপনারা আমার ব্লগে দেখেছেন। রুজাইনা তখন হাঁটতেও পারতো না। তো এইবার যখন আসলাম, তখন আমি ভাবছিলাম রুজাইনা তো এখন হাঁটতে পারে, একটু বড় হয়েছে, এই ভিডিওটা বানাতে পারবো। কিন্তু দেখেন রুজাইনা কি করছে। ভিডিওটা আমি রিলসে আপলোড করেছিলাম, অনেকে হাসছিল যে রুজাইনা কেন এমন করছে। আসলে রুজাইনা এটা অনেক বেশি ভয় পায়। এরপর রুজাইনার বাবা বলছিল থাক, ওকে কান্নাকাটি করায় লাভ নাই। তারপর হচ্ছে আমরা 3 জন মিলে একটা ভিডিও করি, এরপর আমরা জামাই বউ মিলে একটা ভিডিও করি। এরপর রুজাইনাকে নিয়ে ওর বাবা হচ্ছে একটু ঘুরে আনছিল সমুদ্র থেকে কাঁধে করে। অনেক বেশি রোদ ছিল, তো রুজাইনার একটা চাচুর কাছে রুজাইনাকে রেখে আসছিলাম। তো রুজাইনাকে আমি আবার একটু দেখতে গিয়েছিলাম ও কি করছে। এসে দেখি রুজাইনার বাবাকে সবাই একদম বালু দিয়ে ঘেরে রাখছে। এইরকম একটা ভিডিও আমি অনেক আগে দেখেছিলাম, এরপর দেখলাম ওরাও এরকম করছে। তারপর আমি অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়েছি। আমার জামাই অনেকক্ষণ এইভাবে বালুতে শুয়ে থাকার পর একটু পরে উঠেই হচ্ছে সবাইকে একদম বালু ছুঁড়ে একদম তলায় ফেলে। এইরকম অনেকক্ষণ দুষ্টামি চলছিল। তো রুজাইনার বাবা একদম দুষ্টামি করতে গেলে হচ্ছে ছোট বাচ্চা হয়ে